এক সপ্তাহ আমি মুরগি টুরগি নিয়ে যাবা না তোমার বাড়ি তাহলে মুরগি টুরগি আচ্ছা নিয়ে যাই এনে নাই কিটা দেখবে না তাহলে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাড়ির ভিতর থেকে ভিডিও শুরু করলাম এখন বিকাল 3:30 বাজে আর শুক্রবার আজকে তো যাই হোক শুক্রবারের দিনকে বিকাল 3:30টার দিকে আমি রাফির আব্বু আর আনাস আমরা যাচ্ছি মার দেখতে আর কি তো রাফির আব্বু যাবে না রাফির আব্বু আমার গাড়িতে নামিয়ে দেবে রাস্তায় নামিয়ে দিলে আমি যাব মার ওখানে আর রাফির আব্বু শহরে যাবে গাড়ি চালাতে গাড়ি চালিয়ে চালিয়ে রাত যখন 9টা 10টা কিংবা 11টা বাজবে তখন আসার পথে আমাদের আবার নিয়ে আসবে তো এই যে দেখেন রাফির আব্বুও দেখেন চলে যাচ্ছে আমাদের গাড়িতে নামিয়ে দিল রাস্তায় নামিয়ে দিয়ে ও শহরে চলে যাচ্ছে আর এখন আমরা হেঁটে হেঁটে মার বাড়ির দিকে যাচ্ছি তো রাফি আসেনি কিন্তু রাফি আসেনি কারণ কি বলি রাফির আব্বুর আমি সকাল থেকেই বলছি যে আমি কিন্তু মার ওখানে যাব মার ওখান থেকে প্রায় সেই ঈদের দিন গেছি যে চলে আসছি আর তো যাইনি তো মার দেখতে যাব আমি মনটা খুব ছটফট করছে মার দেখার জন্য তো রাফির আব্বু জাতি দেবে না পরে বলছে যে যাও যে এক সপ্তাহের এই পাশে যেন আসা হয় না এই কথা শুনে রাফি পালিয়েছে সাইকেল নিয়ে বলছে আমি যাব না এক সপ্তাহ থাকতে হলে নানি বাড়ি আমি মরে যাবা না আমি ওই বাড়ি যাই এক সপ্তাহ থাকবো না এই কয়ে সাইকেল নিয়ে কোনে যে পালিয়েছে সারা গ্রাম খুঁজেছি ওর আমরা খুঁজে খুঁজে পাইনি পরে খুব রাগ হইল রাফির পারে আর কি যে ওর যদি পায় তা আজকে খুব মার দেবো ধরে কেন পালাইলো ওর তো পরে ওর খুঁজে পাইনি আমি এই যে দেখেন আমি আর আনাস এখন যাচ্ছি তো মনের ভিতরে একটু খারাপ লাগছিল যে না জানি রাফি সাইকেল চালিয়ে কোনে কি হয় না হয় ঘরেও তালা দিয়ে আসলাম কোনে থাকবে কি হবে তো এরকম নানান রকমের চিন্তা করতে করতে আমার ননদের ফোন নাম্বার ছিল যে ননদটাই যে আমাদের বাড়ির পাশে ওর কাছে ফোন দিলাম দিয়ে ওর বললাম যে সন্ধ্যার সময় যেয়ে তোর কাছে নিয়ে আসবি নিয়ে এসে কয়টা ভাত খাওয়াইয়ে ঘুম পাড়াই দিবি আমি যখন যাবানে যেয়ে রাত্রি নিয়ে আসবানে তো পরে আমার ওই ননদ সন্ধ্যার সময় রাফির এনে ঘুম পাড়িয়েছে খাওয়াইয়েছে ওদের বাড়ি আর কি তো যাই হোক এখানে দেখেন মার বাড়ি আসলাম এসে এই যে মা মুরগি রান্না করেছে মোরগ দেশি মোরগ তো এখন আমি আর মা ভাত খাবো তারপরে শুয়ে শুয়ে মার সাথে 2-3 ঘন্টা যা থাকি গল্প করব আর এখানে যে দেখেন আমি বাড়িতে গরুর গোশ কিনিলাম যেদিন রাইস কুকার কিনি ওই দিন তো সেই গরুর গোশ মার জন্য নিয়ে আসলাম আবার ভাত খাওয়া শেষ এখন মা আর আমি শুয়ে শুয়ে গল্প করছি আর এই দেখেন আনাজ ঘুমাচ্ছে কোলের ভিতরে আনাজ খাইলেও না কিছু আনাজ খাইলো না কিছু খেতে ইচ্ছা করে না আমার সিধা খাই সিধা খাই আমার ছোলা খেতে ইচ্ছা করতে ছোলা ভাজা রাফিরও ছোলা ভাজা খুব পছন্দ ছোলার মধ্যে কটা চাল ভাজা দিয়ে মিশিয়ে খালি ছোলা নেই ঘরে শুকনো ছোলা পাটায় ফেলে ডাল বানায় খেয়ে ফেলাই আমার দিলাম ছোলা এরকম ওই যখন ভাজবা না লবণ দিয়ে ভাজার সময় ওই মালা দিয়ে এরকম করে ভাষা দিতে হয় ডাল বানায় দিই আর দেয় সবই ডাল ফুটে যায় আস্তে খুশা থাকে না ফুটে যায় খুশা খালি পেট খারাপ হয় ফুটিয়ে যায় আরো বিটারা ভাজে যে সে একটা বিটা ওই জায়গায় বাদামের ব্যবসা করে আর বুট মুগ ব্যবসা করে বিটারা ডাল করে না খুব আস্ত থাকে তা সে ফুটে ফুটে কি সুন্দর মুখের নিচে দিলি বালি দিতে হয় ওমা মশা মশা এদা মশা 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 বালি দিয়ে ভাজ দিয়ে মরিনি এই দেখো আমার খুব শীত লাগছে আমার শরীর খারাপ শীত লাগছে দেখেন আমি কম্বল মা ঘরে গরম লাগছে আনাসের গরম লাগছে আনাসের চুলির মধ্যে যাচ্ছিল আর আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছি আমার এত শীত লাগছে শরীর খুব খারাপ আমার কালকে এমন হচ্ছিল কেষ্টপুর চলে যাবো না কোনে চলে যাবো টুপলা বান্ধে বেগের মধ্যে কাপড় চোপড় বান্ধে হাও মাকার কান্দে কান্দে কুকুরা পাখি কটা পুষি বিলে ওজন নিয়ে আমার যাচ্ছে করে না কিডা মারিয়েছে সেদিন আমার মুরগিটার মাজায় মারিয়েছে বাড়ি মা বলে কালকে টুপলা বেঁধে থিয়েছে কাপড়ি টুপলা বেঁধে থিয়ে চলে যাওয়ার জন্য আমাদের বাড়ি না হলে আমার নানি বাড়ি পরে কুকুরো পাখির ময়া জ্বালাইয়া যায়নি
মুরগি সে পাট এনে হাঁটতে পারতে এটা মা? না মুরগিটা ও। না মাসেলি জবাই করে খাই ফেলাই তো ইদি- আমি রাখিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে আজ ইদি- 3টা ডিম পাড়িয়েছে। 3টা ডিম পেলেছে হ্যাঁ 3টা ডিম পাড়িয়েছে 3 দিনে আমি জবাই করতে যাইও মনে করলাম দেখি দিনই পেটে খাওয়াতে আছে নাকি আছে। খালি আমার মার মুরগিগুলো মানসি মারে, খালি অনেক মুরগি হয়েছে মানুষের দিকে সহ্য হয় কয়টা না, মুরগি আছে বেশি যার বাড়ি যাইস তার খালি মারে। মাসি কয় আমার কাছে কিনতি ওই 400 টাকা কম কেজি দামে। বেচো আমারও বাড়ি একজন কই আছে যে তোমার মার কাছ থেকে আমার 2টো মুরগি এনে দিয়ে নে, 400 টাকা কেজি দিবা নে। বাজারে 600, বাড়ির পারে সবাই 600 টাকা কেজি কিনতেছে, আর আমার কাছে 400 টাকা কেজি দিবান তোমার মার কাছে। তা আমি কইছি না, আমার মার শরীর খারাপ, আমার মার কইছি জবাই করে করে কত খাতি। কষ্ট করে পুষি আমি খাই না জানে দিনে ওই শীতের মধ্যে একটা মুরগি জবাই করে খাইছ করিল। আমি কইছি, আমি বললাম যে আমার মার হচ্ছে শরীর খারাপ, আমার মা জবাই করে করে খাবে না। শীতের মধ্যে খাইছ করিল সেই জান বাইরে রাখিছে আজও খানি সেই মুরগি সাপ উঠাইয়ে তোর দিছে। ওই তো রাফির আব্বু আসবে নীতি আমার রাত 10টার সময়, এখন 9:30 বাজে, আর আধা ঘন্টা পর আসবে। মা মুরগির গোশ রান্না করে তারপরে ভাত রান্না করে থিয়ে দিয়েছে, এসে খাওয়ার পরে বাড়ি যাবার। আমার রাফি হচ্ছে ওই যে আমার যে ননদ আছে ওই ননদের কাছে শুয়ে রয়েছে, বারবার ফোন দিচ্ছি। দেখে আল্লাহ কি করতে রে সামনা দে মশাই থচ্ছে না, আমার শীত লাগছে, আমি কম্বল গায়ে শুয়ে রয়েছি। আমা ঈদি কুরবানির ঈদি 2 দিন আগে তোমার এসে নিয়ে যাব, গুছাইয়ে থাকবা কাপড় চোপড়, 1 সপ্তাহ আমি থাকবা। মুরগি টুরগি নিয়ে যাবা না তোমার বাড়ি তাহলে? মুরগি টুরগি আচ্ছা নিয়ে যাই, এনে নাই কিটা দেখবে না তাহলে নিয়ে যাবা না? হাঁসটা শুনিয়ে যায় না, আমার ঘর আছে 3টা মরগ হয়েছে হাঁস, হাঁস 3টা মরগ হয়েছে আর একটা মুরগি হয়েছে। তা ওই মুরগি হচ্ছে কি যে 2টো হচ্ছে তোমাকে দিয়ে দিবা না? আমি হচ্ছে সেই মুরগি আর একটা ধান সেদ্ধ করিলাম, ধান সেদ্ধ সেই 1 বস্তা গুঁড়ো দিয়ে দিলাম মার। রাফির আব্বার হাঁসের গোশ খুব পছন্দ, এই জন্য যে মা আমি তো হাঁস কুকুরো পুষ্টি পারি না খাবারের অভাবে, মা টুকটাক করে পুষে দিবানে, আমি কিনে দিবানে, কিনে দিবানে, আমি ধান উঠেছে 2 মণ গুঁড়ো কিনে থলি তাহলে আর কিনতে হবে না। এক মুখ করে ভাত দিয়ে আর একটু গুঁড়ো দিয়ে মাখাই দিলে আর এখন মাঠ খাইয়ে বেড়াই, মাঠে খাতে যায়। দেখেন শুয়ে শুয়ে দেখা করছে, আসেনি এখনো রাফির আব্বা আসেনি, আসলে গাড়ির শব্দ শোনা যাবে না। কইলো যে আসবে না নীতি বলে, আবার ওর কথা কথা একা একা থাকে মানে বুকের মধ্যে ফাটে যায়, জানে যে কি কষ্ট হয় আমার। কাল কেমন আসছিল আমি মরে যাবানে, আমার গলা মালা শুকোয়ে কিরা মাটি আসে আমার গলার মধ্যে, মনে করলাম কেসটা বুঝাবো। স্যান্ডেলটা দোকান ধুলাম, জুতো দোকান ধুলাম, ধুয়ে মিয়া গুছাইয়া পানায় দিয়ে আবার খুলে থুয়ে তো কাছে আমার এইসব খেলা থুয়ে গেলে কিলা দেখবেন মনে হচ্ছে এসব কী করবো আমি, এসব থাকবে আমি চলে যাই, যাই কোনো কোনে যাই, কোনে গেলে যে জানে ভালো থেকে সেনে যাব আমি, তা কোনো জায়গায় যে জানে ভালো পাচ্ছি না, কোনো জায়গায় যে জানে ভালো থেকে না যেটা আমার জানে যে কোন জায়গায় গেলে যে আগুন পানি হতো, দেহ আগুন ধরে থাকে, দেহ সব সময় একলা একলা পড়ে থাকি। তো যাই হোক, মার সাথে অনেকক্ষণ গল্প টল্প করার পরে এখন রাত 10:30 বাজে। এই যে রাফির আব্বু আমাদের নিতে আসছে, তো এসে ও ভাত খেলো, অফ ক্যামেরায় আর ভিডিও করা হয়নি। তো ভাত খেয়ে বসে রয়েছে, এখানে রাফির জন্য মা একটু খাবার দিয়ে দিচ্ছে, কারণ রাফি আসেনি এই জন্য। তো মা আর কি একা একা থাকায় সব থেকে বড় কষ্ট সারাটা দিন। যদি আমার দাদি বাড়ি মা থাকতো, কি কারণে যে আমার দাদি বাড়ির জমিটা বিক্রি করে দিলাম, দিয়ে এখানে জমি কিনিলাম, খুব খারাপ লাগে যে ওখানে থাকলে যত যাই হোক একজন ভালো হলেও আর একজন খারাপ হতো, আর একজন খারাপ হলে আর একজন ভালো হতো। আর এখানে আমাদের আপন বলতে কেউ নাই, সব মানে এক একজন এক এক জায়গার, যার কারণে কারো কোনো মর্যাদাও নাই, কেউ দেখতেও আসে না, মার খোঁজও নিতে আসে না।
আর আমার মা সারাদিন একা একা থেকে কত যে মানে খারাপ, একাকী থাকা যে কত কষ্ট। তারপরে মানুষের আমরাই যে একা থাকতে পারি, কারণ আমাদের হাতে ফোন আছে, মন চাইলে একটু ফোন দেখি, কোনো লোকজন না আসলেও বা লোকের ভিতরে না গেলেও সমস্যা হয় না। তো যাই হোক, আমার মার এই একা থাকে একা একা সারাটা দিন, এটাই সব থেকে বড় কষ্ট। আর কি বলবো, আসলে আল্লাহ যদি তার শরীরটা একটু ভালো করে দিত, তাহলেও হয়তো বা সে যখন খুশি তখন তার বোনের বাড়ি, তার বাপের বাড়ি, আমাদের বাড়ি যেতে পারতো। আরও কত আত্মীয় স্বজন আছে আমাদের, সেখানে যেতে পারতো। তো মা নাকি গতকালকে কাপড় গুছিয়ে শুয়েছিল যে আমি হয় আমাদের বাড়ি আসবে, না হলে আমার নানি বাড়ি যাবে। তো শুয়ে থেকে থেকে পরে হাঁস মুরগি, এক গাদা হাঁস মুরগি দেখার কোনো লোক নেই, এই জন্য আর কি আমার মা যেতে পারিনি। পরে হাঁস মুরগির মায়াই বাড়ি ছিল। তো যাই হোক, ভাবলাম যে ঈদের আর কি মার বলে আসলাম যে ঈদের 2 দিন আগে নিয়ে আসবো, কারণ নিয়ে এসে 1 সপ্তাহ বেশি রাখবো ইনশাল্লাহ, আর কি ইচ্ছা আছে। তো যাই হোক, এই যে দেখেন আনাজ ঘুমাচ্ছে, তো এখন ওর একটা কাপড় গায়ে দিয়াবো, দিয়ে আমরা বাড়ি চলে যাব। আর রাফি আমার সেই ননদের কাছে ঘুমাচ্ছে, আমি বারবার ফোন দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।